আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এত সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে। দিনটি ছিল শুক্রবার, তবে গত রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে হঠাৎ একটা ফোন কল। ফোনটি ছিল আমার ছোট ভাইয়ের। হঠাৎ করেই বলে উঠল, আপু আপনাদের দুজনকেই আমন্ত্রণ। সারিয়াকান্দি ধারাবর্ষার চরে বাঁধন রক্তর গ্রুপ থেকে আমরা চড়ুইভাতিতে যাচ্ছি। অবশ্যই আপনারা দুজন আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রিত। এখন কি আর করার, যেহেতু ছোট ভাই তার কথা তো আর ফেলতে পারবো না। আর আমাদের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল, তবে আমি বাচ্চাদেরকে নেই নাই এই কারণেই যে অপরিচিত জায়গা কেমন না জানি কেমন হবে, তাদের কোনো খাবার দাবার চলাফেরা কোনো প্রবলেম হবে কিনা, এই জন্য বাচ্চাদের নেই নাই। তবে আমরা দুজনে একটা কাজ করি সবসময়, সেটা হচ্ছে অপরিচিত জায়গায় আগে আমরা দুজনে ঘুরে আসি, এরপরে চিন্তা ভাবনা করি এখানে বাচ্চাদের নেওয়া যাবে কিনা। তো যাই হোক বন্ধুরা, শুক্রবারের দিন সকালে উঠে আমি ফ্রেশ হয়ে বাচ্চাদের জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ফেলি। আমরা যেহেতু অনেকেই যাব, আর সেই জন্য করে আমরা একটা জায়গায় ইন্ডিকেট করে রেখেছি, সেটা হচ্ছে বগুড়া শাহ সুলতান কলেজ। এখানে সবাই একখানে হয়ে দুটো বাস নিয়ে আমরা রওনা দিব। আমরা অর্ধেকটা যাব বাসে আর অর্ধেকটা যাব নৌপথে অর্থাৎ নৌকা দিয়ে। আর এদিক দিয়ে দুজন গল্প করছিলাম যে একটা সময় এগুলো কিছুই ছিল না, কতটা উন্নত, এছাড়া আরও সামনের দিকে না জানি কতটা উন্নত হবে। আর এদিক দিয়ে কথা বলতে বলতে অলরেডি আমরা শাহ সুলতান ক্যাম্পাসে পৌঁছে যাই। আসলে ক্যাম্পাসগুলো দেখলে পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তাছাড়া সেদিন যে এত গরম ছিল, বাপরে বাপ, অস্থির একটা গরম ছিল, যে কোনো কাপড় চোপড় পরে মনে হয় গায়ের মধ্যে খোঁচাখুচি করছে। আমাদের সময় দেওয়া ছিল 7:30, কিন্তু গাড়ি ছাড়তে ছাড়তে 9:30 বেজে গেছে। এক এক জায়গায় এক এক এলাকার এক একজন মানুষ ছিল, এই জন্য করে এত দেরি হয়ে গেছে। আর এই চড়ুইভাতিটি আয়োজন করেছে আমাদের বয়স থেকে অনেক অল্প বয়সের ছোট ছোট ভাই বোনেরা, যারা এই বাঁধন রক্তের গ্রুপটাকে পরিচালনা করে। ছোট হিসেবেও এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু এখানে উঠতি বয়সে ছেলে মেয়েরা যাচ্ছে, তাহলে তো একটু নাচানাচি আনন্দ তো হবে। আর যেখানে আতিক আছে সেখানে তো নেই কোনো টেনশন, শুধু রয়েছে আনন্দ আর আনন্দ। তাছাড়া চড়ুইভাতিতে যাব, পিকনিকে যাব, গান বাজনা আনন্দ হবে না তা কি করে হয় বলেন তো? তাছাড়া আমরা দুজন একই মেন্টালিটির মানুষ, সেজন্য যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতি, যে কোনো মানুষের সঙ্গে আমরা দুজন খাপ খাইয়ে চলতে পারি। আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফই না, হাজব্যান্ড ওয়াইফের বাইরে আমরা ঠিক বন্ধুর মতো, যে কোনো কথা দুজন দুজনকে শেয়ার করতে পারি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু ধারাবর্ষার চরে চলে এসেছি। এছাড়া আমাদের সঙ্গে কিন্তু বাবুর্চিও এসেছে। আর খাবার দাবার মাশাআল্লাহ অনেক ভালো ছিল। ছিল রোস্ট, ভাত, তারপরে বুটের ডাল, এছাড়া ছিল সঙ্গে সবজি। এই সবাই মিলে অপরিচিত মানুষের সঙ্গে চড়ুইভাতিতে আড্ডা কিন্তু অনেক ভালো লেগেছে। তবে আমার কাছে যেটা সব থেকে বেশি বাজে লেগেছে সেটা হচ্ছে এই নৌপথে আসতে এতটাই ভোগান্তি ভুগতে হয়েছে। একে তো বর্ষাকাল ছিল না, আর বড় বড় নৌকাগুলো অনেক সময় দেখা যায় চরের মধ্যে আটকা পড়ে যায়, যেটা ঠিক আমাদের নৌকার সঙ্গে হয়েছে। এজন্য আমার কাছে এই জায়গাটা অনেক ক্লান্তিকর লেগেছে। তাছাড়া অনেকেই আশেপাশে অনেক জায়গাতে ঘুরেছে, তবে আমি কিন্তু ঘুরতে যাইনি। কেন যেন আমার কাছে বিরক্তিকর মনে হচ্ছিল জায়গাটা। সবার কাছে হয়তো বা তা না, এক একজনের রুচি এক এক রকম। আমার কাছে হয়তো বা এরকম লেগেছে, সবার কাছে হয়তো বা তা লাগবে না। তবে অনেকের মুখে শুনেছি এই চর নাকি দেখতে অনেক সুন্দর, তাই এই জায়গাটা দেখার অনেক ইচ্ছে ছিল। আমার কাছে জায়গাটা এতটাও ভালো লাগেনি। এছাড়া নৌকার মধ্যে যে লটারি করেছিল, লটারির উপহারগুলো একদমই ভালো ছিল না। তবুও যাই হোক, রক্তের গ্রুপ বাঁধনকে ধন্যবাদ।